শুভকে মারতে গিয়ে শুভর হাতে ধরা পড়ে গেল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে পূরবী এসে বলে, আরে একদম থাকা যায় না এই বাসায়। সেখানে রঞ্জিনী এসে বলে, যা বলেছে সেটা তো পুরো টাইটাই ডিশ ডিশ হয়ে গেছে, এরকম মানুষ থাকে নাকি। এখনই সেখানে ডোনা এসে বলে, একদম ঠিক বলেছো। হ্যাঁ, আমাদের নিউ ইয়র্কের বাড়ি, আর এটা কোথায়? জাস্ট 2 দিন ধরে আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছে। এখনই সেখানে শুভ রাজ্যিতে আসলে তখন পূরবী বলে ওঠে, শুভ এখানে জাস্ট থাকা যাবে না। শুভ বলেছে, তোমরা এরকম করছো কেন? কি হয়েছেটা কি? তখনই ডোনা বলে, ঠিকই আর হবে, এখানে থাকার যোগ্য নাকি? একদম ডিসগাস্টিং, এই বাড়িটা পুরো ডিসগাস্টিং। বাড়িতে সে কমোডেস গুলোই নেই। তখনই সেখানে সেবন্তী আসলে সেবন্তী বলে, তোরা একটু ওয়েট কর না, সবে তো ওরা এলো আর তোরা এভাবে ঝাঁপিয়ে পড়লি। তখনই শুভ বলে ওঠে, এক সেকেন্ড মা, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? তখনই দেখা যাবে রঞ্জিনী বলে, কি আর হবে শুভ, তুই যে এখানে এসে জলটা খাবি, এই জলটা তুই কোথা থেকে পাবি? আছে নাকি সেই জল? তখনই পূরবী বলে ওঠে, দুপুরে স্নান পর্যন্ত হয়নি জানিস, কফি চা এগুলো ভুলে যাস, বুঝলিস? দুপুরে খাবার পর্যন্ত হয়নি, কয়েক বোতল জল সেই দোকান থেকে এনে চালাচ্ছি। তখনই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, বাড়িতে ছেলে পেলেও নাই, সেই দোকান থেকে একটু জল নিয়ে আসতে। তখনই সেবন্তী বলে ওঠে, দেখ না বাইরে কলে জল আছে, সবাইকে তো আমি বললাম জল আনতে, কিন্তু কেউ তো জল আনলো না। এদিকে পুলক শরীরটা অসুস্থ, তাকে ছেড়ে তো আমি আর চলে যেতে পারি না। তখনই দেখা যাবে পূরবী বলে ওঠে, এক মিনিট, তুমি কি আমাদের নামে শুভকে কমপ্লেন করছো? আই গশ, তুমি কি ভেবেছো এই রয়বাড়ির বউ হয়ে আমরা এই রাস্তা থেকে জল আনবো? তখনই সেবন্তী বলেছে, তাহলে কি জল না খেয়ে বাড়িতে বেটার অপশন তোমাদের কাছে মনে হয়? তখনই সেখানে থাকা ডোনা বলে ওঠে, স্টপ স্কেটিং মা, আসল দোষটা তো শুভদির। তুমি শুভদিকে কিছু বলছো না কেন, শুধু আমাদেরকেই কেন এরকম করছো? তখনই দেখা যাবে পূরবী বলে ওঠে, এক্স্যাক্টলি, শুভকে কিন্তু বকা উচিত ছিল, তাই না? এতে কি আছে না আছে, এ বাড়িতে জল আছে কি না এসেছে, আজকে আমরা রাস্তার জল এখনই ঠাম্মি বলে, তো তোমরা একটু চুপ করবে? আচ্ছা আমি যেতে যাবো এখন। তখনই দেখা যাবে রঞ্জিনী বলে ওঠে, ও এখন আমাদেরকে দোষছেন? আপনি তো টাইটাই ডিশ ডিশ করে কথা বলছেন, তেজ দেখাচ্ছেন। দেখা যাবে পূরবী বলতে থাকে, কি বলছেন মা, আমরা কি একবারও বলেছি আপনাকে জানাতে? তখনই ঠাম্মি বলে ওঠে, তাহলে কে যাবে শুনি, তোমরা তো এক পাও নাড়াবে না। তখনই সেবন্তী বলে ওঠে, অন্য কেউ নেই যে যাকে বলবো যে জল এনে দিতে। কে যাবে বলো তো? তখনই পূরবী বলে ওঠে, এখন নাকি রাস্তায় যেতে হবে জল আনতে। তখনই শুভ বলে ওঠে, এক সেকেন্ড, তোমরা একটু চুপ করো, আমাদের ভাবতে দাও। তখনই আদি বলে ওঠে, তোমরা একটু শোনো, মন দিয়ে কথাটা শোনো। তখনই দেখা যাবে রঞ্জিনী বলে ওঠে, এখানে শোনার কি আছে শুনি? আদি বলে ওঠে, আচ্ছা সবাইকে আমি গুড নিউজ দিই একটা, আমরা যে নদীতে গিয়েছিলাম সেখানে সাকসেসফুল হয়েছি। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ, আমরা কোনো পেশেন্ট নয়, আমি জানি এটা কোনো ম্যাজিক নয় যে সবটাই ঠিক হয়ে যাবে। তোমরা যদি কয়দিনের জন্য প্রবলেমগুলো সলভ করতে পারো, তাহলে এই সবটা হয়ে যাবে, এক এক করে সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তখনই সেখান থেকে পূরবী বলে উঠে, তাহলে কিভাবে সলভ করবো জল না খেয়ে? তখনই দেখা যাবে শুভ বলতে থাকে, না, কাউকে জল আনতে যেতে হবে না, একটা বাজে দেখি বাহিরের কলে এখনো জল আছে, আমি গিয়ে নিয়ে আসছি। তখনই দেখা যাবে সেবন্তী বলে উঠে, এই দাঁড়া, তুই যাবি মানে? কি শুরু করেছিস তুই এখন প্রেগনেন্ট অবস্থায় বাহিরে যাবি জল আনতে? তখনই ঠাম্মি বলে ওঠে, কপাল বাড়ির বউ প্রেগনেন্ট অবস্থায় যাবে কিনা রাস্তায় জল আনতে? তখনই দেখা যাবে শুভ বলতে থাকে, কি আর করবো বলো ঠাম্মি, বাইরে তো আর জল আনা যাবে না। তখনই দেখা যাবে আদি একটা বালতি নিয়ে এসে বলে, কাউকে আর যেতে হবে না, এখন আমি যাব। শুভ, তুমি মাঝে মধ্যে ভুলে যাও যে তুমি প্রেগনেন্ট। তখনই দেখা যাবে শুভ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি বালতি না হয় তুলবো না, কিন্তু তোমার সঙ্গে যাব। তখনই দেখা যাবে সেখানে রমিত আর রূপক এসে পড়ে। রমিত বলে, এই তুই বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? আজিত বলে ওঠে, আমি জল আনতে যাব, আমরা দুজন রাস্তায়। তখন রমিত বলে ওঠে, ও তাহলে আমরাও যাব। বলে সব ভাইরা মিলে জল আনতে চলে যায়। দেখা যাবে এদিকে ডোনা বলে, মা আমি একটু আসছি। তখনই ঠাম্মি বলে, তুমি আবার কোথায় যাচ্ছ এত রাত্রিবেলা? আর তখনই ডোনা বলে, ওই তো একটা সুপার শপে যাব, এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেই জিনিসগুলোই নিয়ে আসবো। তখনই ঠাম্মি বলে, না, তোমার এখন কোথাও যেতে হবে না, এখন বাড়িতে কেউ নেই, আর তুমি নাকি এখন যাবে সুপার শপে? এই কি এখানকার কোনো কিছু চেনো নাকি? কিন্তু এখানকার রাস্তাঘাট কিছু চেনো না, তাহলে তুমি যাবে কি? তখনই সেবন্তী বলে ওঠে, তুমি যেখানে যাবে, আগে রিদ্ধি আসুক, এখান থেকে এখন কোথাও যাবে না, কারণ তুই রাস্তাঘাট কিছুই চিনিস না।
এখনই দেখা যাবে ডোনা মনে মনে বলতে থাকে, এবার কি হবে, আমার তো রাস্তাঘাট সবই বন্ধ করে দিল, আর আমি কি করে যাব, আর ভালো লাগে না। তবে যে মোহনার দিকে আমি সামলাবো, মোহনার দিক তো আমাকে যেতে বলেছে, এবার যদি আমি না যাই তাহলে তো আরেকটা কেলেঙ্কারি বসাবে, তাই কিছুই তো আমি সামলাতে পারবো না। পর দেখা যাবে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই না হয় মানলাম, এই বলে সেখান থেকে ডোনা চলে যায়। মনে মনে তখন বলে, কিভাবে যে একটু মোহনাদের সঙ্গে কথা বলবো সেই সুযোগটাও আর এখন নেই। ওদিকে দেখা যাবে সব ভাইরা মিলে জল আনতে যায়, তখনই আদির মনটা তো অনেক খারাপ। তখন শুভ বলে ওঠে, এই আদি, তোমার কি ভাবছো বলো তো? মনে করো যে নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটছি। তখনই দেখা যাবে আদিত বললে, তুমি যে কিভাবে পারো শুভ, আমি কিছুই বুঝতে পারছি না, ভেবেছিলাম তোমাকে রাজরানীর মতো রাখবো, কিন্তু আজকে তোমাকে নিয়ে আমি রাস্তায় জল আনতে যাচ্ছি। তখনই দেখা যাবে শুভ বলে, তুমি তুমি পাশে থাকলে আমি সব কষ্টকে কষ্টই মনে করি না। আচ্ছা চলো আমরা একটু আইসক্রিম খেতে যাই। সবাই মিলে আইসক্রিম খেতে গেলে আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম নিয়ে ও আদিকে বলে, এই আদি, তোমার মনে আছে ছোটবেলায় এই আইসক্রিম গুলো আমরা কত খেতাম, কি লাল করতাম, এই আজকে সেই বাজিটা আমরা ধরবো। এর যে সৌমিক, তারা দুজনটা দেখি কে আগে লাল করতে পারে। দেখি আদি, তুমি আগে লাল করবে নাকি আমি? এই আইসক্রিম গুলো আমরা আগে কত খেয়েছি, এই বলে কম্পিটিশন করতে থাকি। কেউ ওদের দুজনের কাণ্ড দেখে হাসতে থাকে শুভলক্ষী আর আদি। তখনই আজিত বলে ওঠে, এই তো মনটা কত সবার খারাপ ছিল, তো তুমি এখন এই আইসক্রিমের বাহানা দিয়ে আমার মনটা কত ভালো করে দিলে শুভ, তুমি এত জোর কোথা থেকে পাও? তখন শুভ বলে, এই যে বললাম, তুমি আমার পাশে থাকলে কোনো কষ্টকেই আমার কষ্ট মনে হয় না। আর তখন আদি বলে ওঠে, আচ্ছা চলো, যেই কাজটা আমরা করতে এসেছি সেই কাজটা কি আমরা ভুলে গেছি? লাইন লেগে যাবে তো, চলো আমরা জল আনতে যাই। এই বলে সবাই আবারও জল আনতে যায়। এদিকে ডোনা কথা বলছে মোহনার সঙ্গে, এদিকে মোহনা খুব বকাবকি করছে, তোমাকে আমি আমার সাথে দেখা করতে বলেছি, কিন্তু তুমি আমার সাথে দেখা করে না কেন ডোনা? উনি ডোনা বলে, আমি এই বাড়িতে কি বলে যেতাম বলো তো? আমি তো বলছিলাম যে আমি বাজারে যাব, কিন্তু কেউ তো আমাকে বাইরে বের হতেই দিল না, তো এখানকার কিচ্ছু চিনি না। আর তখনই মোহনা বলে, তোমাকে দিয়ে না কিছু হবে না, এবার তোমাকে আমি আর ভরসা করবো না, কাউকে দিয়ে আমি কাজ করবো। ডোনা বলে, এই না না, মোহনা দিয়ে আর কি করতে হবে? আর তখনই মোহনা বলে, আমার নেক্সট প্ল্যান হচ্ছে, আমি যে প্ল্যানটা তোমাকে বলে দেবো সেই অনুযায়ী কাজ করবে, আমি তোমাকে কিছু কাজ শিখিয়ে দেবো, আর তুমি সেই কাজগুলো করবে। এরপর দেখা যাবে মোহন সেই প্ল্যানটা ডোনাকে বলতে থাকে। তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, এবার আমি সব প্ল্যান খুব সাকসেস ভাবে করব, যেভাবে বলছো সেইভাবে আমি করব। আর সেই সময় বাড়ির দরজা সামনে চলে আসে শুভ আর আদি, সবাই জল নিয়ে এসেছে, আর এসে দরজা খুলে দেখতে পায় যে ডোনা দাঁড়িয়ে আছে। শুভ বলে, তুই এখানে দাঁড়িয়েছিস, কি করছিস এখানে? তখনই ডোনা বলে, ওই তো তোমাদেরই অপেক্ষা করছি, তোমরা আসার পরেই তো আমি দরজাটা নক করবো, সেই জন্য অপেক্ষা করছিলাম। আর মা মনে হয় তোমাদের জন্য খাবারটা পরে ঢাকা দিয়ে রেখেছি। তখনই শুভ বলে, মা একদম ঠিক কাজ করেছে, সারাদিন যে দখলটা গিয়েছে না, সেই জন্য খাবারটা না হয় আমরা উপরে গিয়ে খেয়ে নেবো। সেই বলে তো সেখান থেকে শুভ আদ্রিত সকলেই চলে যায়। এরপর দেখা যাবে ডোনা এদিকে দরজাটা না নক করেই আগলা রেখে দেয়। মোহনা যে প্ল্যানটার কথা বলেছে সেই প্ল্যানটাই সাকসেসফুল করছে, চিহ্ন লাগিয়ে দেয় ঘরের ভিতরে, যে চিহ্নটা মোহনা শুভলক্ষীর ঘরে যাবে। এরপর দেখা যাবে অন্ধকারে মোহনা বাড়ির ভিতর প্রবেশ করে ছদ্মবেশ ধরে, আর ডোনা যে চিহ্নগুলো লাগিয়ে দিয়েছে আর সেই চিহ্নগুলো অনুসরণ করে শুভলক্ষী ঘরের ভিতর যেতে লাগে। এবার আমি তোমাকে চিরতরে আয়নের থেকে সরিয়ে নেব শুভলক্ষী, তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। অন্যদিকে দেখা যাবে শুভ আর আদি ঘুমাচ্ছিল, আর তখনই মোহনা একটা কাঠি নিয়ে শুভর গলার সেই কাছে যায়, চমকে ওঠে। আর তখনই সেই সুযোগে মোহনা বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই দেখা যাবে শুভ চিৎকার করছিল, আর তখনই আদি উঠে আদি বলে, শুভ তোমার কি হয়েছে? তখনই শুভ তো কিছুই বুঝতে পারছে না। তখন বলে, না কিছু না, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি ঘুমাও। তারপর দেখা যাবে শুভ জল আনতে যাওয়ার নাম করে নিচে যায়, নিচে গিয়ে দেখতে পারে যে ছাপ, কাদা পড়া পায়ের ছাপ। বলে, আমি যেটা সন্দেহ করছিলাম তার মানে সেটাই ঠিক, বাড়িতে কেউ প্রবেশ করেছিল আর আমার মাথার কাছে কেউ ছিল। অবশ্যই ছিল, কারণ এতগুলো পায়ের ছাপ আর দরজা খোলা সময় তো ও বললো যে দরজা লাগানোর জন্য সেখানে দাঁড়িয়েছিল, তাহলে কি ডোনা দরজা লাগাতে বাড়িতে কেউ প্রবেশ করেছিল? এখন আমি ভালো করে বুঝতে পারছি বাড়িতে কে প্রবেশ করেছিল। এবার আমার প্ল্যানটা, আমাকে কাজটা করতেই হবে। শুভর প্ল্যান অনুযায়ী সকাল মোহনার বাড়ি চলে আসে। গুড মর্নিং মোহনা, তোমাকে সকাল সকাল একটা গুড নিউজ দিতে এসেছি। মোহনা বলে, কি শুভেচ্ছা জানাবে জানাও। আয়নের থেকে না তোমাকে আমি দূর করবই, আমার আর আয়নের একসাথে থাকা কেউ আটকাতে পারবে না। শুভ বলতে থাকে, আমি যে এখানে এসেছি কৌশল করে, আমার অতীতের কথাই তোমার মুখ দিয়ে বের করবো, এটা
যেটা তুমি জানতেও পারবে না। মোহনা এদিকে কথায় কথায় জড়িয়ে মোহনা সত্য কথা শুভর কাছে বলে দেয়, ঠিক কি করেছিল। আর নিজে বলে নিজে চমকে ওঠে মোহনা, সবটা ক্লিয়ার হয়ে যায় শুভর কাছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ